এই রাজপথে দাঁড়িয়ে আছে দেশের ভবিষ্যৎ গড়ার কারিগররা। তবে এবারে ঠিক উল্টো, অর্থাৎ তাদের হাতে নেই কোনো বই খাতা। তাদের শুধুমাত্র দেখা যাচ্ছে তাদের শরীর অর্ধনগ্ন, কিংবা তাদের চোখে ক্ষোভ এবং তাদের মুখে হতাশা। এবং তাদের একটাই দাবি যে তাদের দাবি মানতে হবে এবং তারা চাকরি চায় এবং তারা বাঁচতে চায়। তবে কি প্রশাসনের নীরবতায় এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের? এর ফলে কি গোটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা জোরালো প্রশ্ন থেকে যাচ্ছে? এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন, চলুন জেনে নেব তাদের মুখ থেকেই। অর্ধনগ্ন মিছিল ডাক দিয়েছিলেন, এই মিছিল কতটা ন্যায়সঙ্গত বলে আপনি মনে করছেন? ঠিক নয়। কেন ঠিক নয়? অর্ধনগ্ন মিছিলের ঠিক কি ঠিক নয়, এটা যে কোনো ইয়েকেই ইয়ে করে। এটা অশিক্ষার প্রচার। শিক্ষা সঠিক পথে আন্দোলন হওয়া উচিত, শিক্ষার আন্দোলন সঠিক পথে হওয়া উচিত। নগ্ন হয়ে আন্দোলন করাটা কোনো শিক্ষার মানে রুচিশীল শিক্ষার পরিচয় নয়। হ্যাঁ, এটা লজ্জার, এটা ঠিক নয়, এটা বাজে, এটা ঠিক নয়, এটা রুচিশীল মানে শিক্ষার পরিচয় নয়। এটা কি চোখে দেখছে যারা শিক্ষক, যারা আমাদের দেশের কারিগর, নতুন প্রজন্মের জন্য তারাই চাকরি পাচ্ছেন, এটা সমাজের জন্য কতটা লজ্জার? সমাজের জন্য লজ্জাকর তো বটেই, কিন্তু যারা নিজেদেরকে শিক্ষক বলে দাবি করছেন তারা কি শিক্ষকের মতন আচরণ করছেন? আগে নিজেদের দিকে আঙুলটা তুলে প্রশ্নগুলো নিজেকে করুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনারা তো মানুষ গড় কারিগর বলে নিজেদের দাবি করছেন। কটা মানুষ গড়ে তুলেছেন আপনারা? আপনারা এই রাস্তায় পথে নেমে যদি যেভাবে করা উচিত আন্দোলন সেইভাবে না করে আপনারা যেভাবে করছেন, এটা আগামী প্রজন্মের জন্য এটা ঠিক আদর্শ বা মূল্যবোধ হিসেবে দাঁড়াচ্ছে না, এটা ঠিক একটা উদাহরণ তৈরি হচ্ছে না। আমরাও পড়াশোনা করছি, আমাদেরও সময় মাস্টারমশাই ছিলেন, তারা দিনের পর দিন না খেয়ে না দিয়ে ছাত্র তৈরি করে গেছে। সেরকম ছাত্র যারা যখন বয়স হয়েছে তাদেরকে আবার আশ্রয় দিচ্ছে ছাত্ররাই। আর এখন শিক্ষকদের দেখলে ছাত্ররা শিক্ষকদের সামনে এমন কিছু ব্যবহার করে, শিক্ষকরা হয় আড়ালে চলে যেতে বাধ্য হয়। এইগুলো কেন হবে? এই ধরনের ছাত্র সমাজ তৈরি করার পেছনে কারা দায়ী? তারাই আবার রাস্তায় নেমে এরকম করে আন্দোলন করছেন। আন্দোলন করুন, আন্দোলন করা দরকার, কিন্তু যেভাবে যে রাস্তা দিয়ে ওনারা আন্দোলন করছেন এটা সঠিক রাস্তা নয়। সঠিক রাস্তা যেটা আইনত এবং আলাপ আলোচনার মাধ্যম দিয়ে যেটা সম্ভব হবে সেটাই করা উচিত। বিজ্ঞপ্তি ন্যায়সঙ্গত, কারণ তারা সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে চালিত হচ্ছে এবং চালিত হওয়া উচিত। প্রত্যেকটা নাগরিককে আইনগত দিক দিয়ে তাদেরকে ঠিক থাকতে হবে। আর রাজ্য সরকার যেটা করছে, রাজ্য সরকার সঠিক কাজ করছে, কারণ তারা একদিক দিয়ে তারা বাধ্য, আর একদিকে তাদেরও কিন্তু একটা নৈতিক দায়িত্ব রয়েছে সমগ্র শিক্ষক সমাজের মধ্যে। সেই জন্য ওরা এগোচ্ছেন। এটা ওরা যেটা করেছে, দেখুন, সাপোর্ট করি বা না করি তাতে করে তো ওদের সেই রকমভাবে কোনো কিছু যায় আসে না, কারণ ওদের পরিষ্কার এটা ওদের রুটি রুজির ব্যাপার। এবং ওরা কিভাবে ওদের এই জিনিসটা হয়েছে না হয়েছে সেটা আমরা সবাই জানি, কেন হয়েছে, কাদের জন্য হয়েছে, কেমনভাবে হয়েছে। সুতরাং ওরা ওদের প্রাপ্যটা আদায়ের জন্য যেটাকে ওরা নিজেরা মনে করেছে, ঠিক ওরা সেই রকমভাবে এগিয়েছে। যেখানে শিক্ষকরাই হচ্ছে সমাজের কারিগর, সেখানে তারাই আজ রাজপথে, সমাজের জন্য কতটা লজ্জার? পুরোটাই। আগামী প্রজন্মে তাহলে এটা কিভাবে ছড়াতে পারে এই প্রসঙ্গটা? আগামী প্রজন্ম কি শিখবে? কিছুই শিখবে না। আগামী প্রজন্ম এই সমস্ত তোয়াক্কা করে না। এই যে ধরুন আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে তারা দেখছে, ব্যাস এইটুকুই, এর বাইরে আর কিছু নেই এদের। চাকরিহারা শিক্ষক তাদের যে আন্দোলন করছে, এটা আপনি কতটা ন্যায্য বলে মনে করছেন? দেখুন, এটা সরাসরি কোনোভাবে আমি ন্যায্য মনে করছি না, কারণ ধরুন যাদের মেরিট আছে তারা জব পাচ্ছে না। এবার গটআপ করে ভিতর দিয়ে ডাউন দ্য টেবিল দিয়ে যেটা নেবে, এটা তো মেরিটের কোনো হচ্ছে না। এটা দিয়ে দেশের যে ভবিষ্যৎ সেটা অন্ধকারের দিকে এগোচ্ছে। এই জন্য আমাদের ইয়াংস্টার বা যারা মানে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে ওনাদেরকে একটা স্ট্রিক্টলি স্টেপ নিতে হবে, যাতে আগামী দিন জবগুলোকে সঠিকভাবে যার যেটা মেরিট আছে মেরিটের ধরা পায়। আননেসেসারি ডাউন দ্য টেবিল করে কোনো রকম জব দেওয়াটা, এটা দিয়ে আর আগামী দিনের জেনারেশনের জন্য খুবই দুঃখজনক। না, মিছিল তো 100% সঠিক করছে, এটা করা উচিত না। প্রতিবাদ না করলে তো
বিচার পাওয়া যাবে না? তবে তাদের প্রতিবাদটা কিন্তু একটু অন্যরকম ছিল। হ্যাঁ, সেটা অবশ্যই একটু অন্যরকম ছিল। ওটাকে একটু প্যাটার্ন চেঞ্জ করে সবাই মিলে যতভাবে প্রতিবাদ করলে মনে হয় গভর্নমেন্ট অ্যাকশন নেবে, আর অ্যাকশন নেওয়ার দরকার। বললেন যেটা হচ্ছে অর্ধনগ্ন অবস্থায় তাদের এই যে দাবি, তারা ন্যায্য বলে মনে করছেন, এটা আপনারা কতটা ন্যায়সঙ্গত মনে করছেন? তাদের একদম ন্যায়সঙ্গত। যাদের চাকরি চলে গেছে বা যারা টাকা পয়সা দিয়ে যারা করেওছে, তারা তো টাকা পয়সা জমি বাড়ি বিক্রি করে নিয়েছে, কিন্তু ফেরতটা কোথায় এসছে? ফেরত তো তাদের দিতে হবে। তারা কি করে তাদের টাকা পয়সা সবাইকে ফেরত দেবে? ফেরত কি দিতে পারবে? দিতে পারবে না। একদম ঠিক করছে। মিছিলটা যারা করছে সেটা ঠিকই আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই শিক্ষকতার ব্যাপারটা ঠিক অতটা বুঝি না। আমি আর্মিতে চাকরি করি, সেই জন্যে আমি ঠিক অতটা ব্যাপারটা এটা অতটা করি না। কিন্তু হ্যাঁ, শিক্ষকদের ডিমান্ড ইজ ভেরি ট্রু। মানে ওরা এই ধরনের ডিমান্ড করছে যে সত্যিকারের যারা অরিজিনালি এক্সপিরিয়েন্স, তাদের তো চাকরিটা গেল। এটা তো হওয়া উচিত নয় একেবারেই। আমি এটা সমর্থন করি না। যেখানে শিক্ষকরাই সমাজের কারিগর, সেখানে তারাই আছে রাজপথে। তো আগামী প্রজন্মের জন্য এটা কতটা লজ্জার? লজ্জা তো অবশ্যই, কিন্তু এই যে শিক্ষকতাটা যে এটাকে যে মানে বাজেভাবে যে ব্যবহার করা হলো, এটাই তো বাজে জিনিস না। অরিজিনাল যারা শিক্ষকতা করে বসে আছে, পাশ করে বসে আছে, তারা শিক্ষকতা পাচ্ছে না, আর যারা করেনি তারা बैकडोर दी एंट्री पे जाच्छे, এটা তো ঠিক না। देखिए, इसमें दो चीज़ है। अगर वो सही व्यक्ति है और सही में एग्ज़ाम दिया है तो उसको दावी करना ही चाहिए। लेकिन आप जानते हैं कि 10 तो ईमानदार है, 4 तो बेईमान भी है। तो वहाँ पर अगर ऐसे कुछ लोग हैं जिसके कारण वो इम्पेक्ट पड़ा है, नहीं तो अच्छे बच्चे जो पढ़ के मेरिट से पास हुए हैं, जिनका नौकरी लगा है, उनका तो राइट बनता है कि वो ये करें और अपना नौकरी हासिल करें। लेकिन जो ऐसे बच्चे हैं जिन्होंने किसी को घूस देके नौकरी हासिल किया है, तो उनको पनिशमेंट तो मिलना चाहिए। চাকরি শিক্ষক হয়েও যদি তাদের পথে নামতে হয় চাকরির জন্য, সেখানে আগামী প্রজন্মের জন্য কতটা লজ্জার? লজ্জার বিষয় তো 100% আছে, ঠিক আছে। লেকিন আমাদের যে সিস্টেমে যে নেতারা বসে যে এরকমগুলো কাজ করছে, এটা লজ্জার বিষয় নেই কি আমি দেশকে কোথায় নিয়ে যাচ্ছি, আমাদের ছাত্রকে, আমাদের চাকরিবৃত্তি যে নতুন আসবে যুবাদের, ওকে আমরা কি শেখাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি। একটা লোককে ভালো করে শিক্ষা দিয়ে ওকে পড়িয়ে লিখে লোক মানুষ করতে চায়, চাকরি ভালো পাওয়া যায়, এইরকম কাজ মানে এরকম শিক্ষা দেয়। লেকিন কিছু লোক আছে যে নেতার প্রলোভনে ওদের সঙ্গে যুক্ত হয়ে ভিতর থেকে চাকরি নিয়ে নিচ্ছে। এইগুলো যে ইম্প্যাক্ট হচ্ছে, সরকার এইসবগুলোকে যদি বন্ধ না করে পরবর্তীকালে সব জায়গায় এই প্রবলেমটা হবে। সরকারকে একদম নতুন ভালো আইন নিয়ে এসে এইসবগুলো বন্ধ করতে হবে। এসব বন্ধ যদি না করে তাহলে ফিউচারে ওই ভিতর সব লোক চাকরি পেয়ে যাবে, যে ভালো ছেলে পড়ালেখা করছে সে চাকরি পাবে না, রোডে রোডে ঘুরবে, বেকার হয়ে যাবে। এইসবগুলো চলছে, এটা বন্ধ করতে হবে। আন্দোলন তো করতে হবে, আন্দোলন না করলে আমাদের কোনো ন্যায় হবে না। এই ন্যায়ের জন্য আন্দোলন তো করতেই হবে। বলবো তার মানে এইগুলো যা হচ্ছে, মানে গভর্নমেন্ট সবাইকে টাকা নিয়ে করিয়ে দিচ্ছে, তারপরে ওভার অ্যান্সার স্ক্রিপ্টও বার করা হয়েছে। তো ওইদিকে কেউ খুবই কট অফ থেকে খুবই কম মার্কস পেয়েছে, ওর সিলেকশন হয়ে গেছে। এইগুলো দেখে এদেরকে বাদ করে এদের উপরে কোনো একটা লিগ্যাল অ্যাকশনও নেওয়া উচিত আছে, যে টাকা দিয়ে আর যে টাকা নিয়ে করছে, এগুলো সরাতে হবে। না সরালে তো আবার আমাদের যুবাপুরি যে পড়ালেখা করছে, যে ভালো কাজ করবে দেশের জন্য, ওরা তো বলছে তার মানে সবই বেকার হচ্ছে, স্কুল কলেজ সবই খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি চাইছি কি এই যে নেওয়া হচ্ছে এটা খুব দরকার, ইম্পর্টেন্স আছে। কারণ যেখানে শিক্ষকরাই হচ্ছে কারিগর দেশের সমাজের, রাইট, হ্যাঁ। তো এইটাই, সেই জন্য আমি বলছি কি গভর্নমেন্টকে এইটা দেখতে হবে। গভর্নমেন্ট যদি ঠিকঠাক থাকে, আমাদের কর্মচারীগুলো এইগুলো কোনো কাজ করতে পারবে না। যদি ওদেরকে সাহস দেওয়া হবে তাহলে তো সবাই করবে। সেই জন্য গভর্নমেন্ট অ্যান্ড প্রশাসনকে একটু স্ট্রিক্ট হতে হবে। ন্যায্য দাবি আদায়ের জন্য বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকারা। কেউ তাদের আন্দোলনকে সমর্থন করছেন, আবার কেউ তাদের আন্দোলনকে একেবারেই সমর্থন করছেন না। আবার অনেকেই রাজ্য সরকারের উপর আস্থা রাখছেন। এবার বিষয়টা হচ্ছে আগামী দিনে কি হবে সেটাই এখন দেখার। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।